আবার বাঁশঝাড় আছে। আচ্ছা আচ্ছা। মোটামুটি একটা বড় বাঁশঝাড় আছে আর পাশে কয়েকটা পুকুরও আছে, ঠিক আছে। ওকে। তো বাড়িতে ঢোকার আগে আগে যে রাস্তাটা মানে এই যে বাঁশঝাড়টা যে আছে, আচ্ছা। ওইটা ক্রস করার পরে ও যখন যাইতেছিল বাসায়, তো ও হঠাৎ করে একটা বিড়াল দেখতে পাবে। মানে ওই বিড়ালটা কোনখান থেকে আসছে ও নিজেও জানে না। আচ্ছা। হঠাৎ করে মানে একটা বিড়াল দেখতেছে, ওর সামনে দিয়ে হাঁটতেছে, তো ওটা গ্রাহ্য করে না, যেটা গ্রামের বিড়াল থাকতেই পারে, বিড়াল নর্মাল হইতে হবে। তো হাঁটতেছে, হঠাৎ করে দেখে বিড়ালটা নাই। ও এটাকে মানে ও একটা সিম্পল হিসেবে নিয়েছে, বিড়ালটা আসছে আবার সিম্পল নিয়েছে। তারপরেও আবার হাঁটতেছিল, তারপর হঠাৎ করে আবার দেখে বিড়ালটা আবার কোথা থেকে যেন এসে পড়ছে। আপনাদের সবাইকে, আমি আছি আপনাদের সাথে জিয়া ঋষভ এবং আপনারা শুনছেন ভূত টিউব 2.0। সো আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে আমাদের একজন নতুন গেস্ট আসছে, মোহাম্মদ শাফি। সো আজকে আমরা সরাসরি তার মুখ থেকে তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমরা আজকে তার কাছ থেকে শুনবো। সো আমি বেশি দেরি করবো না, আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ঘটনায়। সো শাফি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শাফি, আমি সরাসরি ঘটনায় চলে যেতে চাই। তো সেদিন রাতে আপনার সাথে কি হয়েছিল এমন, যাতে আপনার এমন একটা ঘটনা যাতে আপনি খুব বিভ্রান্ত হয়ে আছেন, কি এমন হয়েছিল আপনি যদি আমাদের দর্শকদের বলতেন। আসলে সেদিনকে যে ঘটনাটা ঘটছিল, তো সেটা আসলে আমি এক্সপেরিয়েন্স করি নাই, আমার মূলত খালাতো ভাই যে আছে কাজিন, আচ্ছা আচ্ছা, ওর সাথে করছিল, ঠিক আছে। তো আমরা সকাল থেকে মানে আড্ডা দিতেছিলাম একসাথে। ওকে। তো বিকেল বেলা মানে ওই দিনটা একটু আড্ডা দিতে দিতে একটু সন্ধ্যা হয়ে গেছে। এই জায়গাটা কোথায়? এটা কি আপনার খালাতো ভাইয়ের বাসায়? হ্যাঁ, গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি, গ্রামের বাড়ি। ওকে। মানে ওর নানা বাড়িতেই থাকে। ওকে ওকে। তো ঘটনাটা মানে সন্ধ্যার পরে যখন আমরা আর কি আড্ডা দিয়ে যে যার বাড়িতে চলে যাইতেছিলাম তখন, তো ও আর কি নিজের বাড়িতে যাইতেছিল মাগরিবের মানে আজানের টাইমে, ঠিক আছে। তো তো বাড়িতে মানে যাওয়ার আগে আগে ওই বাড়ির রাস্তাটা একটু মানে অনেক কি বলবো, অনেক গাছপালা আছে, মানে গ্রামের বাড়ি যেমনটা হয় আর কি। হ্যাঁ, অনেক অনেক গাছপালা, একটু অন্ধকারচ্ছন্ন জায়গাটা। হ্যাঁ, এটা আমরা সবাই জানি, কারণ হচ্ছে গ্রাম অঞ্চলে আমাদের শহরের তুলনায় যখন সূর্য ডুবে যায়, তো গ্রাম অঞ্চলে এটা একটু তাড়াতাড়ি হয়, মনে হয় যে অন্ধকার একটু তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ, তো একটু অন্ধকার হয়ে আসতেছিল। তারপরে ওই মানে আমাদের ওই নানা বাড়ির পাশে একটা আবার বাঁশঝাড় আছে। আচ্ছা আচ্ছা। মোটামুটি একটা বড় বাঁশঝাড় আছে আর পাশে কয়েকটা পুকুরও আছে, ঠিক আছে। ওকে। তো বাড়িতে ঢোকার আগে আগে যে রাস্তাটা মানে এই যে বাঁশঝাড়টা যে আছে, আচ্ছা, ওইটা ক্রস করার পরে ও যখন যাইতেছিল বাসায়, তো ও হঠাৎ করে একটা বিড়াল দেখতে পাবে। মানে ওই বিড়ালটা কোনখান থেকে আসছে ও নিজেও জানে না। আচ্ছা। হঠাৎ করে মানে একটা বিড়াল দেখতেছে, ওর সামনে দিয়ে হাঁটতেছে, তো ওটা গ্রাহ্য করে না, যেটা গ্রামের বিড়াল থাকতেই পারে, বিড়াল নর্মাল হইতে হবে। তো হাঁটতেছে, হঠাৎ করে দেখে বিড়ালটা নাই। ও এটাকে মানে ও একটা সিম্পল হিসেবে নিয়েছে, বিড়ালটা আসছে আবার সিম্পল নিয়েছে। তারপরেও আবার হাঁটতেছিল, তারপর হঠাৎ করে আবার দেখে বিড়ালটা আবার কোথা থেকে যেন এসে পড়ছে। তারপর একটু অবাক লাগে যে বারবার বিড়ালটা আসতেছে কোথা থেকে। আচ্ছা আচ্ছা। মানে আমি দেখতেছি না, হঠাৎ করে আসতেছে এরকম। তারপরে ও নর্মালি হাঁটছে, তারপরে আবার মানে হঠাৎ করে দেখে, এবার একটু ভয় লাগে, ঠিক আছে, যে একটা বিড়াল বারবার আসতেছে চলে যাচ্ছে, আসতেছে চলে যাচ্ছে। হ্যাঁ, ও মানে এখান থেকে আসতেছে বা কিছু। তো ভয় লাগার পরে মানে ও একটু আয়তাল কুশিটার পরে তারপর নিজের শরীরে ফু দিয়ে তারপর বাসা ঢুকে। তারপর ওই সময় আপনার সাথে ছিলেন? তার সাথে আমি ওর বাসার ভিতর ছিলাম, আমি ওর আগে চলে গেছিলাম বাসায়। আচ্ছা আচ্ছা। তো মানে আচ্ছা, এটা কি ঘটনা ঘটার পরে আপনি ঘটনা জানতে পেরেছেন যে এভাবে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ও আসে আমাকে বাসার ভিতরে বলে, তো আমি গেছিলাম, আমার বাসা তো দূরে, তো আমি ওইখানে বেড়াইতে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ও আসার আগে আমি বাসায় ঢুকছি, আমি সন্ধ্যা মাগরিবের আগে আজানের আগে বাসায় ঢুকছি, ও আসছে পরে। আচ্ছা, ঠিক আছে। তো বাসায় ঢোকার পরে ও আমাকে বলছে যেরকম একটা কাহিনী, আমি অতটা গ্রাহ্য না, নর্মাল হইতেই পারে, বিড়াল একটা, এটা কি এমন, ঠিক আছে। তো রাত্রবেলা আড্ডা টাড্ডা মাইরা খাইতে ডিনার টিনার করে তারপরে যখন বিছানায় শুইছি, ওকে, তখন মানে আমরা বললে ভুল হবে, এটা একমাত্র ওই শুনতে আসল, ঠিক আছে। আচ্ছা। যে বাহির একটা বিড়াল অনেক জোরে জোরে চিৎকার করে কান্না করতেছে, অনেক জোরে জোরে চিৎকার করতেছে, আমারও বারবার ডাকতে আসছিল। তখন আর কি আমরা ঘুমাই গেছি, এটা 12টার পর, ঠিক আছে, আমরা ঘুমাই গেছি। ও একলা একলা ফোন চাপতেছিল শুয়ে। ওকে। আমার একটা অভ্যাস আছে, আমি রাত্রে 11টার ভিতরে ঘুমাই যাই। আচ্ছা আচ্ছা। তো ও ফোন চাপতেছিল, তখন ও আর কি বলতেছে আমার বারবার যে
ভাই তুই ওটা একটা বাইরে একটা অনেক সুন্দর শুনতেছে, একটা বিড়াল কান্না করতেছে। আমি ওরে বলতে কান্না করতেছে। হ্যাঁ আই থিংক আপনি কি মানে বিড়ালের আওয়াজটা শুনতে পেয়েছিলেন? না, আমি কোনো আওয়াজ শুনিনি, ও একাই শুনতেছিল। ও একাই শুনতেছিল। আচ্ছা আমি বলছি যে হ্যাঁ হইতে পারে হয়তো বা, তুই তাড়াতাড়ি শুয়ে যা, ফোন রেখে আমি ঘুমাই যা, ওকে অনেক রাত হয়ে যাইতেছে, তুই ঘুমাই যা। তারপরে ও আমার কথা শুনে না, ও হয়তো বা ফোন চাপতেছিল। তারপরে মনে হয় ও এক টাইমে ঘুমাই যায়। আচ্ছা তারপর আবার কতক্ষণ পর আমার ডাকা শুরু করছে যে তুই ওঠ ভাই, তুই ওঠ, আমার ভয় লাগতেছে, ছাদে কেমন জানি আওয়াজ শুনতেছি, মনে হইতেছে জানি কেউ লাফাইতেছে ছাদের উপরে। ও তখন কি আপনি শুনতে পেয়েছেন না শুধু ও একাই সবকিছু শুনতে পাচ্ছেন? না, তখনও আমি কিছু শুনতে পারতেছি না। মানে ও একাই সবকিছু ফিল করতেছে যে বাইরে বিড়াল কান্না করতেছে বা ছাদের উপরে কেউ হাঁটাহাঁটি করতেছে, এটা সম্পূর্ণ ও নিজে একাই ফিল হ্যাঁ, করতেছে। ও নিজে একাই ফিল করতেছিল। Okay. আমি জানি না, আমি অনেক ঘুমেছিলাম হয়তো বা তার জন্য কি না, বা ও একলাই ফিল করতেছিল, বাট আমি কিছু শুনতে পারি নাই। আচ্ছা তো একলাই আমার বারবার বলতেছে তুই ওঠ ভাই, আমার ভয় লাগতেছে। হ্যাঁ তারপরে উঠলাম, তারপরে আমি বললাম যে কই কোনো সাউন্ড তো আসতেছে না। আচ্ছা আমি ওঠার সাথে সাথে ও নাকি সাউন্ড পাওয়া বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তুমি লাইট, তারপরে ও বলতেছে আমার বাসায় কি আর কেউ ছিল না আপনারা দুজনেই? না, আমার বাসায় আমার অনেক রিলেটিভসরা ছিল। আচ্ছা মানে এক একজনের রুমে ছিল দেখে অতটা। আমি ওর সাথে ওর রুমের ভিতরে আচ্ছা ঘুমাইছি। আচ্ছা রুমের ভিতরে। হ্যাঁ, ওর রুমের ভিতর ঘুমাইছে, আর বিল্ডিংটা ছিল একতলা, যার কারণে জানি না ছাদ থেকে ও আওয়াজটা হয়তো বা তাই একটু ডিপলি শুনতে পারতেছিল। আর রাত্রের টাইম তো আওয়াজ অনেক মানে বেশি হয়। হ্যাঁ যেহেতু গ্রাম অঞ্চল আমরা জানি গ্রামটা একটু নীরব থাকে, সো ওইসব জায়গায় হচ্ছে মানে একটা মানে দূর থেকে যেটা সাউন্ড পাওয়া যায় ওটা অনেক জোরে আসে, আমি জানি যতটুকু। হ্যাঁ, তো ও আর কি তারপরে ও বলতেছে ভাই আমার ভয় লাগতেছে, তুই আমার পাশের বেডে এসে ঘুমা। আচ্ছা মানে ও আচ্ছা বেড সেপারেট ছিল? বেড, হ্যাঁ রুমে বেড ও দুটো। আচ্ছা 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 একটা ছিল ছোট বেড, তো ছোট বেড ঢাকা পড়ালেখা করে দেখা, মানে ওইটা আমি ঘুমাইছি আর ও ঘুমাইছে। ওটাই ঘুমাইছে। হ্যাঁ, তো ও ওর বেডে নিয়ে আমারে ঘুমাইতে বসছে। তো আচ্ছা তো ভয় লাগতেছে, আচ্ছা ঠিক আছে আমি এখানে ঘুমাইছি। ওকে। তো তারপরে ঘুমাইছি ঠিকই, বাট ও বলতেছে ভাই আমার ভয় লাগবে, তুই লাইটটা অন করে রাখ। তো লাইট অন রেখে তারপর ঘুমাইছি। আর শীতের টাইম ছিল তো, যার কারণে খাতা, আমি একদম অতটাও শীত ছিল না, যার কারণে Okay. খাতা গায়ে দিয়ে হালকা হালকা হ্যাঁ, শৈল কয়টা। পাতলা একটা খাতা গায়ে দিয়ে ঘুমাইতেছিল তখন আর কি। তো হঠাৎ করে রাত্র তখন মেবি ফজরের আজান হইছে না, ফজরের আজান তখন হয় না। ওকে, ঠিক আছে। হঠাৎ করে মানে অনেক রাত্রে ও মানে চিৎকার করে ওঠে আর বলতেছে ভাই ভাই আমার শরীরে কি জানি দৌড়াইতেছে। আচ্ছা আচ্ছা বলতেছে কি দৌড়াইতেছে? ভাই আমি একটা স্বপ্ন দেখছি, একটা অদ্ভুত একটা স্বপ্ন, যে মানে ও ফিল করছে যে শরীরের ভিতর, পুরো শরীরে কিছু একটা মানে ওরে টাচ করতেছে, দৌড়াইতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমি বলছি কি নাকি পোক টোক, মানে তেলা পোকা হইবে, হতে পারে, হ্যাঁ, পোকা টোকা। ঠিক আছে, তো ভালোভাবে দেখ, বাট কিছুই পাইনি আমরা রুমে। ও বলতেছে যে ভাই আমি এটা স্বপ্নের ভিতরে একটা জিনিস দেখলাম, একটা কাটা হাতের মতন আসছে আমার কাছে। ঠিক আছে, কাটা হাত। কাটা হাত। এটা কি স্বপ্ন দেখতেছে? ও স্বপ্ন দেখতেছে যে Okay, ওর okay. হাত থেকে উঠা হ্যাঁ। ওর পুরো শরীরে, ওর জামার ভিতরে ঢুকে গেছিল কাটা হাতটা। মানে এটা কি মানে ফিল করছে না স্বপ্ন দেখতেছে? ও এটা স্বপ্নেও দেখছে, ইভেন ফিলও করছে। ফিল করতেছে যে একটা কাটা হাত আর কি। হ্যাঁ, ফিলও করতেছিল। ওকে ও একদম চিৎকার করে উঠে আমার উঠেছে, আমি খুঁজে আমি কিছুই পাইলাম না। তারপর মানে ও দেখতেছে একদম ভয়ে কাঁপতেছিল পুরো। ঠিক আছে, তারপরে ও আর রাত্রে ঘুমায় না, ওর কারণে আমি আর ঘুমাইতে পারি না। আমার অনেক ভয় লাগছে, কারণ অনেকক্ষণ ধরেই ঘটতেছে ওর সাথে এই ঘটনাটা। আচ্ছা বিড়াল নিয়ে আমার একটা ঘটনা আছে যে এরকম আপনার মতোই সেম। সেটা হচ্ছে যে এটা হচ্ছে দেখ আমার মার সাথে ঘটে ঘটনাটা। সেটা হচ্ছে যে আমরা যখন আগে গ্রামের বাড়িতে থাকতাম, তো এই গ্রামের বাড়িতে থাকা অবস্থায় আমার মা প্রতি রাতে আর কি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আই থিঙ্ক ওই সময় উঠতো 3টা-4টা ওই সময়। তো তখন আমরা ছোট অনেক, তো হাইয়েস্ট আমরা 2-তে কিংবা 3-তে বা 1-এ এমন ক্লাসে পড়ি। সো একদিন রাতে হচ্ছে যে আমার মা রাতে ঘুম থেকে উঠছে, সে তাহাজ্জুদের নামাজ পড়বে বলে। সো আমাদের বাসার ঠিক সামনে ছিল একটা ঘাট, নদীর ঘাট আর কি। মানে গ্রামের অঞ্চলে যেরকম থাকে যে বাসার পাশেই হচ্ছে নদীর ঘাট থাকে এরকম অনেক। রকমের। সো আমাদের তো আগে এরকমের পানির সুব্যবস্থা ছিল না যে আমরা বাথরুমে গেলাম, কল ছাড়লাম, উজু করলাম। সো আমাদের এটা ছিল হচ্ছে যে আমাদের নদীর ঘাটে গিয়ে আমাদেরকে উজু টুজু করতে হবে, গোসল টোসল সব ওই নদীর ঘাটেই। পানির যত কাজ সব নদীর ঘাটে। হ্যাঁ, সব নদীর ঘাটে, হ্যাঁ। এছাড়া আর কোনো কিছু নাই। তো এরপরে হচ্ছে যে রাত 3টার সময় আমার মা উঠলো, ওঠার পরে সে নদীর ঘাটে যাবে। তো তখন তো অন্ধকার, আর গ্রামের মানুষের একটা হচ্ছে কি তাদের ভিতরে অতটা ভয় কাজ করে না, কারণ তারা অভ্যস্ত। আমরা যেমন শহরের থেকে যদি কেউ একজন গ্রামে যাই, একটু অন্ধকার দেখলে আমাদের ভিতরে ভয় কাজ করে যে কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, সো আমার মা তখন গেল, যাওয়ার পরে সে নাকি সাউন্ড পাচ্ছে যে আমরা বালতি দিয়ে মগ দিয়ে যখন গোসল করি তখন যেরকম একটা সাউন্ড হয়, সো ওরকম একটা সাউন্ড হচ্ছে এবং বারবার। আমরা যখন একসাথে যে এক মগ গায়ে পানি ঢাললাম,
দেন একটু রিল্যাক্স করলাম, দেন আবার। কিন্তু ওইটা হচ্ছে সাথে সাথে, যে বারবার একসাথে, মানে খুব দ্রুত একসাথে, মানে কেউ একজন গায়ে পানি ঢালছে। নরমাল একটা অ্যাবনরমাল টাইপের, যে কে হইতে পারে এত রাতে, কে গোসল করবে। সো আমার মা ভাবছে যে ফার্স্টে যাই সামনে, কে থাকবে তো দেখবোই, হয়তো বা আশেপাশে এলাকারই কেউ। তো সে হঠাৎ করে সামনে যাবে করে এর ভিতর থেকে আপনার এই বিড়াল, ওরকম একটা বিড়াল তার সামনে থেকে দৌড় দেয়। তো দৌড় দেওয়ার পরে তো তখন ভাবে যে না ঠিক আছে। তো গ্রামের মানুষের আর কি অনেক রিচুয়াল থাকে যে বিড়াল রাস্তা কাটলে আপনার কি হয়, দুর্ভাগ্য ঘটে নাকি, এরকম অনেক গ্রামীণ মানুষের যত কথা আছে আর কি, অনেক কিছু আছে। হ্যাঁ, সো তারা এরকম ভাবে। আমার মা এরকম বিড়াল সামনে যাওয়ার পরে সে ভাবে যে না, হয়তো বা সামনে গেলে একটা বিপদ হইতে পারে, আমার মনে হয় এটা একটা চিহ্ন যে না আমি সামনে না গাই। তো আমার মা সাথে সাথে সে আর কি দোয়া দুরূদ পড়া শুরু করলো, সে আয়াতুল কুরসি পড়লো। সো আয়াতুল কুরসি পড়ার এক পর্যায়ে, মানে আয়াতুল কুরসি পড়া শেষ করার পর যখন নিজের গায়ে সে ফু দিল, এর ভিতরে মনে হইলো যে মানে নদীর ভিতরে, নদী বলবো না, এটা হচ্ছে পুকুর, মানে নদীর সাথে লাইন করা, পানি ওঠানোর মতো, পুকুর, ছোট পুকুর। তো এমন ভাবে একটা সাউন্ড আসলো, মনে হলো যে একসাথে মনে হয় 4-5 জন কেউ নদীতে বা পানির ভিতরে ঝাঁপ দিলে একটা সাউন্ড যেমন হবে, একসাথে 4-5 জন, ওরকম একটা সাউন্ড, যে খুব জোরে একটা বিকট শব্দ, যে পানির ভিতরে কিছু একটা পড়ছে। সো এই পড়ার পরে তখন সে মানে ওই পড়ার সাথে সাথে 2-1 মিনিট সে দাঁড়াইছিল, এবং সে বুঝতেছিল না যে সে ঘরের ভিতরে কাউকে ডাক দিবে না সে একাই সামাল দিবে। তো এইটা হঠাৎ করে ফজরের আজান দিয়ে দেওয়ার পর সে বলে যে না ঠিক আছে, এখন আজান দিয়ে দিয়েছে, ঝামেলা নেই, আমি সামনে যাই। তো সামনে গিয়ে দেখলো যে আমরা সে যে মগ দিয়ে গোসল করার সাউন্ড, সো ওখানে ঘাটে কোনো মগ তো ছিলই না, কোনো গামলা বা কোনো বালতি কিছুই ছিল না, একদম ফ্রেশ, পানিও ছিল না, এবং ঘাটটা একদম পুরো শুকনো। যদি পানি দেওয়া ঘাটটা ভিজা থাকতো, ঘাটটা একদম শুকনো। সো এই হওয়ার পরে এটা আমাদের কাছে শেয়ার করে যে এমন হয়েছে। তো এখন আর ওগুলা বেশি কিছু দেখা যায় না, কারণ এখন জনবসতি বেড়ে গেছে, মানুষজন আছে, এই আর কি। ওকে ফাইন। তো আপনার সাথে পরবর্তীতে কি হয়েছে? তারপরে ও প্রথম ওর ফ্যামিলি মেম্বারদের সাথে এই কথাটা শেয়ার করতে চায় না, তারা মনে করবে যে ওরা বাইরে বেরোতে দেবে না। যেহেতু ঘরের গ্রামের মানুষ একটু কিছু হইলে একটু অতিরিক্ত তারা বোঝে যে না কিছু দেখি না কি হয়ে গেল। ও বলতেছে আমার যে না এরামের ফ্যামিলি মেম্বারের কাছে মানে কিছু বলা উচিত হবে না, তাহলে আমার মানে সন্ধ্যার পরে বা রাত্রবেলা বাইরে বেরোতে দেবে না, ঠিক আছে। তো আমি ওরা জোর জবরদস্তি করে আমি খালামুনির কাছে বলে দিলাম এই কাহিনীটা, যে সারা রাত থেকে কি হয়েছে। হ্যাঁ, পুরো কাহিনীটা বলে দিলাম। তারপরে তারা কি এই জিনিসটা সিরিয়াসলি নেছে, ঠিক আছে। অন্যান্য লোক আছে কিছু যারা এগুলো সিরিয়াসলি নেয় না, পরবর্তীতে অনেক ভোগান্তি হয়। হ্যাঁ, তারা গ্রামের সরসদা মানুষ, তারা এই জিনিসটা মোটামুটি সিরিয়াসলি নিয়ে ওই আমাদের ওই গ্রামের বাড়ি যে মসজিদ ছিল ওইটার ইমামকে বলে, তো সে আর কি পাশে এসে শোনে পুরোপুরি। তো সে নাকি পরে ওরে বলছে যে ওর উপরে নাকি একটা বজ্জিনের নজর পড়ছিল ওই পাশঝাড়ের ওইখান দিয়ে আসার সময়। হ্যাঁ, বজ্জিনের নজর পড়ছিল আর কি ওর উপরে ওই পাশঝাড়ের কাছ থেকে আসার সময়। তারপরে ওই ফুটো দিয়েছিল, তারপরে পড়া পানিটা নিয়ে এগুলো দিয়েছিল, আরো কি যেন করছিল। তারপরে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি ওর সাথে নেক্সট টাইম। হ্যাঁ, তো আমরা জানি যে মানে আমাদের সবার সাথে কিন্তু একটা জিন থাকে, এটাকে মনে হয় এনার্জিটার নাম হচ্ছে কারেন্ট জিন, রাইট? সো এই কারেন্ট জিনটা হচ্ছে আমি যতটুকু জানি যে আমাদের ভালো তো সে হেল্প করে, সে খারাপেও হেল্প করে, এবং আমরা বলতে পারি নাফস। সো এই যে জিন বদ জিন ব্যাপারটা, সো এটা কি জিন কি অনেক টাইপের আছে? যে জিন অনেক টাইপের আছে, ওদের অনেক জাত আছে জিনের ভিতরে। কেউ বেশি পাওয়ারফুল, তো কেউ আবার একটু কম। এক একজনের অ্যাবিলিটি এক এক রকমের, এই টাইপের বলা যেতে পারে। ওকে, তো এই পরবর্তী যে বদ জিনের নজরটা পড়ছে হুজুর, এটা সে কিভাবে জানলো, মানে কিভাবে বুঝতে পারছে কোন সিম্পটমস? এত ডিপলি তো আমি জানি না, তো হয়তোবা হুজুর মানে এইসব টাইপের জিনিসপাতি নিয়ে হয়তোবা কাজ করে মেবি, কারণ এদের অনেক সময় এই টাইপের এক্সপেরিয়েন্স থাকে এসব কাজের। কারণ জিন বেশিরভাগ হচ্ছে একটু নিরিবিলি জায়গায় থাকে, অন্ধকার জায়গায় বেশি থাকে, বিরক্ত না করলে ওরা বিরক্ত করে না, রাইট? কিন্তু বদ জিনের ব্যাপারটা আবার আলাদা, ওরা কিন্তু সবাইকে বিরক্ত করে। ওরা মানে যে ইচ্ছায় মানুষের কাছে এসে তাদেরকে বিরক্ত করে, হ্যাঁ, তাদেরকে জ্বালায়, বিভিন্ন রকমের জিনিসপাতি করে। কারণ আমরা ইসলামে হচ্ছে আমরা জানি হচ্ছে আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করছে হচ্ছে তার ইবাদতের জন্য। সো যারা এই বদ জিন, তো অবশ্যই তাদের মনে হয় শাস্তির ব্যবস্থা করেছে। অবশ্যই শাস্তি ব্যবস্থা, যেমন মানুষের জাহান্নাম তৈরি করতে, জিনকে ওই জাহান্নামই ফেলবে অবশ্যই। সো এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি? না, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় নাই এই পর্যন্ত, এখনো আল্লাহর রহমতে ভালো আছে। ওকে, ফাইন।
সো দর্শক, আপনি এতক্ষণ শাফির মুখ থেকে তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, তার ভাইয়ের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা কিন্তু আপনারা শুনেছেন। সো আপনাদের মধ্যে যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি আপনারা আমাদের কাছে শেয়ার করতে চান বা আমাদের পডকাস্টে এসে সরাসরি আমাদেরকে বলতে চান, আমাদের নিচে জিমেল দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনি সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। সো আজকে আর বেশি দেরি করবো না, আজকে আমাদের পডকাস্ট এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা যারা ভূতটিউব 2.0 চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন যত ভিডিও আপনার কাছে সরাসরি পৌঁছাতে পারে। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।